السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এখানে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন আপনাদের সামনে ইসলাম ও ঈমান সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইসলাম ও ঈমান আল্লাহ তাআলা পক্ষ থেকে পৃথিবীর সকল মানুষের জন্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলা কর্তৃক একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ তাআলা তার বান্দার নিকট হতে একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম মোতাবেক ও পথ গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তা কখনো তার নিকট গ্রহণযোগ্য হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ঈমান ইসলামের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত সত্যকার কোনো মাবুদ নেই, আরো সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের সিয়াম পালন করা এবং সামর্থ্যবান ব্যক্তির হজ পালন করা। হাদিস সহিহ মুসলিম, হাদিস নং 1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।